চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ও পানি উন্নয়ন বোর্ড পাওবো। তবে প্রতিষ্ঠানগুলো ব্যর্থতার দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে, আর চিড়ে চ্যাপ্টা নগরবাসী অপেক্ষায় একটু স্বস্তির। বর্জ্য অব্যবস্থাপনাকেই দায় দিচ্ছেন বিশেষজ্ঞরা। জলাবদ্ধতা ভোগান্তির কারণ খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আকরাম হোসাইন, ক্যামেরায় ছিলেন রতন দাস। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার দায় নিতে নারাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম নগরীতে মৌসুমের শেষ বর্ষণে সৃষ্টি হয় জলাবদ্ধতার, অথচ মৌসুমের প্রথম 2 দফায় বৃষ্টিতে খানিকটা স্বস্তিতেই ছিলেন নগরবাসী। কি এমন ঘটালো যে আবারও ভোগান্তির শিকার হতে হলো তাদের? জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নালার গাইডওয়াল নির্মাণে এভাবে বাদ দিয়ে বাধা সৃষ্টি করার কারণে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যেখানে প্রকল্পগুলোর কাজ সম্পূর্ণ না হওয়া এবং নালা খালে বর্জ্য ও মাটি জমে থাকার কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পেও মিলছে না সুফল। কাজের ধীরগতির অভিযোগ অস্বীকার করছে সিডিএ। তাদের দাবি, এটি জনবল বা দক্ষতার ঘাটতি নয়, বরং প্রকল্পের বাস্তবতা ও প্রাকৃতিক সীমাবদ্ধতা। আনস্কিল্ডের জন্য না, এটা হচ্ছে যে জায়গায় না যাওয়ার কারণে, এবং টোটাল সময়টা আমি পাচ্ছি 7 মাস, 6-7 মাস। এই 6-7 মাসে আমি কাজ করতে পারি, বাকি 6 মাস কিন্তু আমি কাজ করতে পারছি না, যার ফলে এই দেরিটা হচ্ছে। যে এই প্রকল্পটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট। অবশ্য সিটি মেয়র দোষছেন জোয়ারের পানির চাপকে। জানান, স্লুইস গেট নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান। লাস্ট যখন পানি বেশি উঠেছে ওই সময় জোয়ারের যে ডাটা আমাদের যে রেকর্ড আছে সেটা কিন্তু অতীতের যে কোনো জোয়ারের চাইতে সবচেয়ে বেশি ছিল, এবং আমরা মনে করি এটার জন্য সুইচ গেট যে নির্মাণগুলো হয়েছে সেগুলো এখনও পর্যন্ত শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ড এবং সিডিএ কর্তৃক সুইচ গেটগুলো কমপ্লিট শেষ হয়ে গেলে তাহলে পরে আমরা এদিক দিয়েও ভালো রেজাল্ট আশা করতে পারবো। তবে মেয়রের সাথে একমত নয় পাওবো। তাদের দাবি, কার্যকর আছে স্লুইস গেট, খাল নালা পরিষ্কার না করাতেই জলাবদ্ধতা। দাবি তাদের, এই স্ট্রাকচারগুলোর ফাংশনালিটি নির্ভর করছে আপনার ড্রেনগুলোর উপর। কানেক্টেড ড্রেনগুলো যদি সবসময় পরিষ্কার থাকে, এই স্ট্রাকচারগুলো কাজে আসবে। যদি কানেক্টেড ড্রেনগুলো ভরাট হয়ে যায় তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং অনভিজ্ঞ জনবলের কারণে জলাবদ্ধতা নিরসনে কাঙ্ক্ষিত অগ্রগতি আসছে না। যারা কাজ করছে, ডেভেলপমেন্টের কাজ করছে, বা যারা ড্রেনেজ সিস্টেমের কাছে, তারা আনস্কিল, তারা ওয়েল ইকুইপ না, তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি নেই। তারা এমনভাবে কাজ করে টুকটা মানে আস্তে ম্যানুয়ালি কাজ করতে গিয়ে ততক্ষণেই ওখানে সেরাবার অবস্থা হয়ে যায়। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল চট্টগ্রাম নগরবাসী কখন পাবেন তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে হলেও শতভাগ সুফল পেতে হলে এখনও অনেক খাল উদ্ধার এবং সংস্কার কাজ বাকি। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।